কিরে এই মেয়ে গোসল করবি না? 3 দিন হচ্ছে গোসল করিস না। এনাফ ইজ এনাফ। উফ, একটা মানুষ কতবার গোসল করবে? এই তো পরশুদিন গোসল করলাম। প্রত্যেকটা জিনিসের একটা সীমা আছে, তাই গোসল করার একটা সীমা থাকা দরকার। কোনো জিনিসের অতিরিক্ত ভালো না। কোনোদিনও গুগল দেখবে না, গুগলে কি কি দিচ্ছে যে বেশি গোসল করলে কি হয় সেটা দেখবে না। এই দেখো কি কি দেওয়া আছে: ড্রাই স্কিন, ক্র্যাক স্কিন, হেয়ার লস, স্কিন কন্ডিশন, অ্যাকনি, ড্র্যান্ড্রফ। এত এত প্রবলেম শুধু গোসলের জন্য। এই যে ক্র্যাক স্কিন লেখা আছে, ক্র্যাক স্কিন মানে বুঝো কিছুদিন পরে চামড়াই থাকবে না। ছোটবেলা মেরে মেরে চামড়া তুলে দিছো, এখন গোসল করিয়ে চামড়া তুলে দেওয়ার একটা পরিকল্পনা। শীতকালে তো গোসল করতেই নেই, একদিন পরে পরে গোসল করার কথা ভাবা উচিত, তাও করা উচিত না। আর কি কি আছে পরপর পড়লে মাথা খারাপ হয়ে যাবে। কি লেখা আছে দেখো: অ্যালাউ ব্যাক ব্যাকটেরিয়া ইন্টার টু স্কিন। ব্যাক ব্যাকটেরিয়া ঢুকে যাবে, তা যদি ভালো ব্যাকটেরিয়া হতো তাও মানা যেত। যত সব উল্টাপাল্টা ব্যাকটেরিয়া তুমি আমার শরীরে ঢুকা দিতে চাও। ইন্টারনেটে স্পষ্ট লেখা আছে যে বেশি গোসল করলে স্কিনের সমস্যা হয়ে যায়। আমার কাছে স্কিনটা বড় ব্যাপার, তোমাদের জন্য আমি স্কিনের সাথে খেলাধুলা করতে পারবো না। মাই স্কিন ইজ মাই স্কিন, নান অফ ইউর স্কিন। কম ঠান্ডা বলে একদিন পর পর গোসল করার কথা চিন্তা করছি। একটু বেশি ঠান্ডা পড়লে আমি অনির্দিষ্টকালের জন্য গোসল বন্ধ করার চিন্তা করেছি। এখানে কি লেখা আছে জানো? হ্যাঁ, ইমিউনিটি সিস্টেম নষ্ট হয়ে যাবে। আমার ইমিউনিটি সিস্টেম নষ্ট করে দেবে তুমি? এটা কি ধরনের অসভ্যতা? আমি গোসল করব না। আমি অনেক গোসল করেছি জীবনে, শুধু তোমার কথা মতো গোসল করে করে আজকে আমার এই অবস্থা। আমার স্কিনটা আরো ভালো হতো, আরো ফর্সা হইতাম, আরো সুন্দর হয়ে যেতাম তোমার জন্য। আগে মেরে মেরে আমার স্কিনের 12টা বাজে দিয়েছো, দাগ বানিয়ে দিয়েছো, এখন আমাকে এইভাবে গোসল করে করে আমার সর্বনাশ করার চিন্তা ভাবনা, তাই না? এভাবে করলে তো আমার হাজবেন্ড আমাকে পছন্দ করবে না, আমাকে কেউ পছন্দ করবে না। তখন কি করবে? তখন তো কিছু করবে না, তখন তো আবার মারবে। হ্যাঁ, এগুলা কেমন মা তুমি? হ্যাঁ হ্যাঁ, ধমকাও কেন? চোখ বড় করো কেন? আমার চামড়ায় থাকবে না কিছুদিন পরে, বুঝছো? আমি গোসল করব না, গোসল করব না আমি।